আলৌকিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকের গল্পে আপনাদের শোনাব রূপগঞ্জ গ্রামে ঘটে যাওয়া মহাকাল রহস্যের এক অদ্ভুত ঘটনা। গল্প পাঠে আমি নিলয়, গল্প রচনায় জ্যোতির্ময় আচার্য। তাহলে শুরু করা যাক। সময়টা ছিল শীতকাল, তবে আড্ডাটা আজ বলাই কানাইয়ের কুড়েঘরে নয়। আজকের আড্ডা বসেছিল গ্রামের প্রধান হীরালালের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দীনানাথ, পরাণ মাঝি, বলাই, কানাই। সবাই চাদর মুড়ি দিয়ে আরাম করে চায়ে চুমুক দিচ্ছিলেন। এমন সময় কানাই বলল, শীতকালে এত ঠান্ডা পড়ে, এর রহস্যই বুঝতে পারছি না। তার কথায় সবাই হেসে উঠল। তখন পাশ থেকে পুরোহিত বললেন, যখন রহস্যর কথা উঠল, তখন আজ তোমাদের শোনাবো মহাকাল রহস্যের এক ভয়ঙ্কর ঘটনা। সবাই চাদর গুছিয়ে মন দিয়ে বসে পড়ল। পুরোহিত চাই চুমুক দিয়ে গল্প শুরু করলেন। অনেক বছর আগে এই রূপগঞ্জ গ্রামে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের একদম শেষ প্রান্তে একটি কুড়েঘরে থাকতেন এক মহিলা। তিনি ছিলেন শিবের ভক্ত, কিন্তু গ্রামের মানুষ তা বুঝতে পারেনি। তাদের এই না বোঝাটাই এক ভয়ঙ্কর ভুল হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়টা ছিল বর্ষাকাল। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরশিয়া নদীতে তিনি প্রতিদিন স্নান করে কুপির আলো হাতে নিয়ে ঘরে ফিরে দরজাবদ্ধ করে শিবের আরাধনা করত। প্রতি রাতের এই ঘটনা, কিন্তু গ্রামের লোকেরা ভাবতে শুরু করলো তিনি একজন ডাইনি। কারণ ডাইনি ছাড়া এমন অদ্ভুত আচরণ আর কে করতে পারে। একদিন গ্রামে বিচার বসানো হলো। গ্রামের মুখিয়া লোক পাঠিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এলেন। তিনি বারবার বলেছিলেন, আমি কোনো দোষ করিনি, আমি নিরপরাধ। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। মুখিয়া বলল, তোর আসল উদ্দেশ্য কি বল, না হলে আজ এখানে আগুনে পুড়িয়ে মারব। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি শিবের ভক্ত, আর কিছু নই। কিন্তু কেউ বিশ্বাস করল না। তার উপর শুরু হলো অত্যাচার। কেউ কেউ তাকে পাথর ছুঁড়ে মারলেন। তার চোখের কোনায় ফেটে রক্ত ঝরতে লাগলেও শেষে নির্মম গ্রামবাসী আর মুখিয়া তাকে শিব মন্দিরের পাশে একটি গাছে বেঁধে আগুন লাগিয়ে দিল। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, আমি নির্দোষ। তার শরীর আগুনে পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে যায়। ঠিক সেই সময়ে আকাশ ফেটে বৃষ্টি নামলো, আর সাথে বজ্রপাত হয়ে শিব মন্দির ফাটল দেখা দিল। ঠিক যেমন শিবানীর চোখের কোনায় ফেটে গিয়েছিল, সেই মন্দিরের অবস্থা সেরকম হয়ে গেছিল। মন্দিরেও ফাটল, সেই একই রূপ দেখা দিচ্ছিল। এরপর থেকে প্রতি অমাবস্যা রাতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মৃতদেহ দেখা যেতে লাগলো। চারদিকে ভয়ে আর আতঙ্ক ছড়িয়ে পড়লো। মানুষ না খেয়ে দিন কাটাতে লাগলো। একদিন গ্রামের মুখিয়াকে মৃত অবস্থা পাওয়া গেল। তখন গ্রামবাসীরা বুঝতে পারলো তারা ভয়ঙ্কর ভুল করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে গ্রামবাসীটা গ্রামের শ্মশানে পরিণত হতে লাগলো। এরপর যারা বেঁচে ছিল তারা এক শিব বাবাকে নিয়ে এলো গ্রামে। সব ঘটনা শুনে তিনি বললেন, তোমরা বড় অন্যায় করেছ, তাই এই শাস্তি পেয়েছ। তিনি সবাইকে একত্রিত হয়ে শিবের আরাধনা করতে বললেন। একদিন এক রাত্র ধরে চলল সেই পূজা। সবাই মিলে শিবের কাছে ক্ষমা চাইল। অবশেষে সব শান্ত হয়ে গেল। এতক্ষণ গল্প শোনার পর পুরোহিত চুপ করে বসে রইলেন। সবাই মুগ্ধ হয়ে তার গল্প শুনেছিল। কেউ কেউ জিজ্ঞেস করেছিল, তারপর কি হয়েছিল? শিবানী কি গ্রামবাসীকে ক্ষমা করে দিয়েছিল? পুরোহিত হেসে বললেন, শিবের ভক্ত কি কখনো ক্ষমা না করে থাকতে পারে? ধন্যবাদ শ্রোতাগণ। নতুন গল্পের জন্য এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।